আসসালামু আলাইকুম। আরটেক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি রিফাত, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক্স ডিজাইনার। freelancer.com এ আপনারা যদি কোনো কনটেস্ট উইন হন, তাহলে সেই কনটেস্টের যে ফাইল সেটা আপনারা কীভাবে বায়ারকে সেন্ড করবেন এবং কীভাবে টাকা নেবেন, বায়ারের সাথে যে কমিউনিকেশন এবং যে ফাইলগুলো যে কীভাবে তৈরি করতে হয়, ইলাস্ট্রেটর থেকে যে ৭-৮ ধরনের ফাইল তৈরি করতে হয়, ইলাস্ট্রেটর থেকে পিএসডি ফাইল তৈরি করা যায়। তো এই ফাইলগুলো তৈরি করার যে প্রসেসটা, এটা আমি সম্পূর্ণ A to Z দেখাবো। কীভাবে ফাইলটি সাবমিট করতে হবে এবং এই যাবতীয় যে বিষয়গুলো নিয়ে, এইগুলো নিয়ে আমি এখন কথা বলবো। তো অনেকে দেখছি রিকোয়েস্ট করতেছে যে আমরা তো উইন হয়েছি, কিন্তু উইন হওয়ার পরে কিভাবে আমরা ফাইলটি হ্যান্ড ওভার করবো বা এই নিয়ে একটি যাবতীয় যে কি কাজগুলো করতে হবে এই নিয়ে একটি সম্পূর্ণ টিউটোরিয়াল বানানো যায় কি। তো এটার জন্য আমি তো গত 2 দিন ধরে একটু কন্টেস্ট করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ আজকে একটা কন্টেস্ট উইন করানো হয়েছে। এখন আমি পিসিটা অন করে দেখিনি যে কি অবস্থা। আমি জাস্ট ঘুমাইছিলাম, জিমেইলটা চেক করলাম, দেখলাম একটা উইন করানো হয়েছে। দেন পিসিটা ওপেন করলাম। এখনো বায়ারের চ্যাটের যে রিপ্লাই সেটা দেওয়া হয়নি। তো এই সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদের সামনে এখন দেখাবো। তো আশা করি আপনারা এটা দেখলে সম্পূর্ণ বিষয়টা আপনারা শিখে যাবেন A to Z ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। ওকে, তো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে দেখুন এখানে যে SMS রয়েছে একটা, দেখি। Congrats Firoz, you are the winner. Please make sure we have a gold color in this file that we will submit. Please also include a black copy. We need AI and PNG. Okay. তো বাইরের কি কি ফাইল লাগবে এবং এটা ব্ল্যাক কালারের লোগো লাগবে এবং যেন এটা গোল্ড কালার হয় সেই বিষয়টা ইনশিওর করতে বলছে। ওকে, নো প্রবলেম, আমরা সেইভাবে ফাইলটি বানাবো। এবং দেখুন 2 ঘন্টা আগে এইটা আমাকে জিতে আছে। গত 2 দিন ধরে যে হয়তো বা 2-3টা কন্টেস্ট মারছিলাম বা এরকম এই আইডিতে তেমন একটি কাজ করা হয় না। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাবো, এই জন্য আর কি এটাতে কাজ করা হচ্ছে। আশা করি যে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। ওকে, তো ফাইলটি হ্যান্ড ওভার করার জন্য আমি চলে যাই। ওকে, এই যে এটা হলো কন্টেস্ট, এখন ওপেন রয়েছে একদিন। এখানে হয়তো এখনও কেউ এন্ট্রি মারতে পারবে, এটা এখনও ক্লোজ হয়নি। এখন এখানে এন্ট্রি সাবমিট করার জন্য এখন এখানে 1 দিন 8 ঘন্টা রয়েছে। তো আমি এখানে এন্ট্রিতে যদি যাই, দেখুন এই যে এটা আমার এন্ট্রি। এখানে স্টার রেটিং দেওয়া ছিল, 4 স্টার রেটিং দেওয়া ছিল। আমার কিন্তু কোনো রেটিং দেয়নি, রেটিং বাদেই তারা আমার এটা জিতে আছে। দেখুন আমি যে এটা দিছিলাম, এটা দেখে এই যে অনেকে যে কপি করছে। এই যে বাংলাদেশি যে ডিজাইনারগুলা, এরা ম্যাক্সিমাম এই ধরনের কপিগুলো করে থাকে। কেউ যদি একজন দেখে যে রেটিং পাইছে, তাহলে কিন্তু তা কপি করা শুরু করে দেয়। তো হয়তো বা এটা ভালো লাগছে, এটার জন্য এই যে দেখুন এই যে ইনি কিন্তু কপি করা শুরু করে দিচ্ছে। এই যে বিভিন্ন কালার টালার দিয়ে তারা এভাবে মারতেছে। এবং এই যে উপরে যে এইগুলা যে রেটিং দেওয়া ছিল সেটার জন্য যে এইগুলা কিন্তু তারা অলরেডি এগুলাতে কাজ শুরু করে দিচ্ছে। ওই ধরনের জিনিসগুলো তাদের মারতে হবে, কপি করতে হবে। কিন্তু যদি আপনি ইউনিক কিছু চেষ্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার এখানে জেতা সম্ভব। এটা হলো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। দেখুন এখানে কিন্তু এই যে আমি যেটা মারছি, যেমনভাবে এই লোগোটা আমি বানাইছি, এই ধরনের কিন্তু কোনো লোগো কিন্তু এখানে বানানো নাই। তো আমি চেষ্টা করি কিছুটা ইউনিক কিছু বানানোর জন্য, যেন হয় রিজেক্ট করে দিবে, না হলে ভালো কোনো একটা পজিশনে রাখবে বা বায়ার ফিডব্যাক দেবে বা উইন করে দেবে। এই ধরনের আপনার টেন্ডেন্সি এমন থাকা উচিত যে আপনারা কপি করবেন না। কারণ কপি করলে হয়তো বা একজন 4 স্টার পাইছে, আপনিও 4 স্টার পেলেন, তার থেকে তো আপনি ডিফারেন্ট না। এই জন্য চেষ্টা করবেন ইউনিক কিছু চেষ্টা করার। ইউনিক কিছু যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার জেতার সম্ভাবনা সেখানে এগিয়ে যাবে। ওকে, তো আমি যদি হ্যান্ড ওভারে যাই, আমরা এখান থেকে হ্যান্ড ওভারে যেতে পারি, এখান থেকেও হ্যান্ড ওভারে যেতে পারি। তো আমি গো টু হ্যান্ড ওভারে গেলাম। এখানে যাওয়ার পরে আমার একটি সাইন এগ্রিমেন্ট করতে হবে। ওকে, সাইন এগ্রিমেন্ট করলাম। করার পরে দেখুন এখানে কিন্তু চলে এসছে। আমরা এখানে অ্যাড ফাইলে ক্লিক করলে আমরা কী ফাইল দেবো সেগুলো কিন্তু এখানে চলে এসছে। তো আমি যেহেতু এখন ফাইল ক্রিয়েট করিনি, আমি এখন ফাইল ক্রিয়েট করা আপনাদেরকে শেখাবো এবং বায়ার কী ধরনের ফাইল নেয় এই বিষয়গুলো আপনাদেরকে এখন জানাবো।
তো চলুন আমরা ইলাস্ট্রেটরে যাই। ওকে ওকে আমি একটা কাজ করতেছিলাম, লোগোর কাজ, এটা এখন শেষ হয়নি, এটা রেখে দিই একপাশে। আমি মাত্র এই ধরনের লোগো কয়েকটা বানাইছিলাম, এই যে এই লোগোটা এখান থেকে উইন করানো হয়েছে, এই লোগোটা। ওকে, তো আমরা এখন এই লোগোর ফাইলটা বানাবো। এই লোগোটার ফাইল বানানোর জন্য আমাদের কি করতে হবে, নতুন একটি পেজ আমরা ক্রিয়েট করি। ওকে, নতুন ইলাস্ট্রেটর নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমাদের Ctrl+N প্রেস করলে আমাদের নতুন পেজ আসার যে অপশন সেটা হবে। তো আমি এখানে 1000 নিলাম এবং এটা হলো সেভ করব EDB। ওকে, তো এটা সেভ করব EDB লোগো। ওকে, RGB কালার রেজোলিউশন একটু বাড়িয়ে দিই। ওকে, গ্রেট। তো আমরা লোগোটা এখানে নিয়ে চলে আসলাম। আসার পরে বায়ার আমাকে বলছে এটা ইনশিওর করার জন্য যে এটার জন্য আসলে গোল্ড কালার হয়। তো গোল্ড কালার হয়তো বা আমাদের ধারণা না থাকতে পারে গোল্ড কালারের উপরে, এটা আমরা গুগল থেকে দেখে নিতে পারি যেন বায়ার পরবর্তীতে কোনো ঝামেলা না করে বা এটা আবার ফেরত না দেয়, আবার দেখাচ্ছে নতুন করে করতে বলছে যে এটা হয়নি আবার গোল্ড কালার করো। তো সেজন্য আমরা এটা আসলে ইনশিওর করে নেব গোল্ড কালার যে ব্যাপারটা। গোল্ডেন কালার, এখানে কোন গোল্ডেন কালারটা ভালো লাগে দেখি। এই গোল্ডেন কালারটা মোটামুটি ভালো লাগতেছে। তো আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করি, গ্রেডিয়েন্ট কালার। তো আমরা কালারটা একটু অ্যাডজাস্ট করলাম, একটা প্যাথ রয়ে গেছে। তো বাইরের যে প্রধান যে রিকোয়ারমেন্ট এটা আসলেই হয়েছে কি, তো বাইরের যে প্রধান যে রিকোয়ারমেন্ট যে এটা গোল্ডেন কালার হওয়া লাগবে, গোল্ডেন কালার হয়েছে কি এটা ইনশিওর করা। তো আমরা এটা ইনশিওর করলাম যে এটা এখন গোল্ডেন কালার। তো এই কালার নিয়ে আর কোনো সমস্যা নেই এবং তার একটি ব্ল্যাক ভার্সন অর্থাৎ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যে তার একটি ফাইল লাগবে সেটাও আমাদেরকে দেওয়া লাগবে। ওকে, তো আমরা এটা এখন সেভ করব। আমাদের সেভ করতে পারি দুইভাবে, একটা হলো ফাইলে যাওয়ার পরে এখানে সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজে যাওয়ার পরে এখান থেকে আমরা সেভ করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift+S এই 4টা বাটন একসাথে প্রেস করলে আমাদের সেভ করার যে অপশনটা সেটা ডিরেক্ট চলে আসবে এবং এখান থেকে আমরা বিভিন্ন মোডে সেভ করতে পারি। যেমন এখান থেকে জেপিজি, পিএনজি, জিআইএফ ফাইল, তারপরে এক্সপোর্ট করে আরও অন্যান্য ধরনের ফাইল, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা প্রধানত বায়ারকে ফাইল দেবো, মোট 7 ধরনের ফাইল আমরা দেবো। তো আমরা প্রথমে জেপিজি ফাইলটা তৈরি করি। এক্ষেত্রে ফাইল তৈরি করার সময় অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে যে ফাইলটা যেন হাই রেজলিউশন হয়। তো আমি এখানে 3000
ওকে, 3000 ইন্টু 3000 যে ফাইল সেটা আমি এখানে বানাচ্ছি। ওকে, তারপর এখানে পিএনজি 24 পিএনজি দিলাম। তো আমাদের জেপিজি এবং পিএনজি এই দুইটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা জিআইএফ জি ফাইলটা তৈরি করব। কন্ট্রোল অল্টার শিফট এস। ওকে, এখান থেকে জি ফাইলটা তৈরি করলাম, দেন হাই রেজলিউশন করে দিই 3000 টু 3000 সেভ। তো আমাদের জেপিজি, পিএনজি এবং জিআইএফ এই ফাইলগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমাদের সোর্স ফাইলগুলো তৈরি করা লাগবে, মানে যেগুলো এডিটেবল যে ফাইলগুলো সেগুলো এখন আমরা তৈরি করব। তো আমরা এখন এআই ফাইল তৈরি করব। তো এআই ফাইল তৈরি করার জন্য কন্ট্রোল শিফট এস প্রেস করতে হবে। এখানে অল্টারটা বাদ যাবে, তো কন্ট্রোল শিফট এবং এস এটা প্রেস করলে দেখুন এখানে অপশন আসছে যে আপনারা এখানে কি কি ফাইল তৈরি করবেন। তো প্রথমে এখানে এআই ফাইল আছে। ওকে, এআই ফাইলটা আমরা তৈরি করলাম। দেন আবার আমরা কন্ট্রোল শিফট এস প্রেস করলাম, করার পর এখানে পিডিএফ ফাইল এসছে, পিডিএফ ফাইলটা আমরা তৈরি করলাম। তারপর আবার কন্ট্রোল শিফট এস। তো পিডিএফ ফাইল তৈরি করার পর এখানে ইপিএস ফাইল আছে। ওকে, ইপিএস ফাইল তৈরি করলাম। তারপর এখানে এসভিজি এই ফাইলটা তৈরি করলাম। এই ফাইলটা অনেক সময় লাগে। ওকে, এখন আমরা ইলাস্ট্রেটর থেকে আমরা পিএইচডি ফাইলটা তৈরি করব। আমরা এক্সট্রাভাবে এটা পিএইচডিতে নিয়ে যে ফটোশপে নিয়ে যাওয়ার পর এখান থেকে ফাইল ওটা তৈরি করার দরকার নেই, আমরা এখান থেকে ডিরেক্ট আমরা পিএইচডি ফাইলটা তৈরি করতে পারি। তো আমরা ফাইলে যাওয়ার পরে এখানে দেখুন এক্সপোর্ট আছে, এক্সপোর্ট অ্যাজ যাওয়ার পরে এখানে পিএইচডি দেখুন অলরেডি এখানে পিএইচডি চলে গেছে। তো এখানে যদি পিএইচডি না থাকে তাহলে আপনারা এখান থেকে পিএইচডি ফাইল খুঁজে নেবেন। এখান থেকে সব ধরনের ফাইলে তৈরি করা যায়। তো এটা একটা লং প্রসেস, সেজন্য ওগুলো শর্টকাট, এবং পিএইচডি ফাইল তৈরি করার জন্য আমরা এখান থেকে এটা পিএইচডি ফাইলটা তৈরি করলাম। ওকে, তো এখন বায়ার আমাকে বলছিল যে তাকে ব্ল্যাক ভার্সন ওইটাও দেওয়া লাগবে। তো ব্ল্যাক ভার্সনের লোগোটা বানানোর জন্য তো আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিই। ওকে, তো এটা পিছনে দিলাম। তো এটার জেপিজি ফাইল, এটার এআই ফাইলটা প্রথমে তৈরি করি। লোগো এখানে ব্ল্যাক লিখি। ব্ল্যাক। ওকে, তাহলে ব্ল্যাক ফাইলটা তৈরি হয়ে গেল। এখন এটা জেপিজি ফাইলটা তৈরি করি আমরা। পিএনজি ফাইলটা তৈরি করি। ওকে, তো আমরা এই ব্ল্যাক যে লোগোটা, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের যে লোগোটা, এটার সবগুলো ফাইল আমরা তৈরি করবো না, জাস্ট 3টা ফাইল দিলে মনে হয়ে যাবে। তারপর যদি বাইরে লাগে তো সেক্ষেত্রে আমরা সেগুলো দিলাম অতিরিক্তভাবে। তো বায়ার তো আমাকে চায়নি, বায়ার শুধু আমার কাছে কি কি ফাইল চেয়েছে সেটা হলো বায়ার চেয়েছে হলো পিএনজি ফাইল এবং এআই ফাইল, এই দুইটা ফাইল চেয়েছে। তো ওইগুলো তো আমরা এক্সট্রা দিলাম। তো এই ফাইলগুলোতে এক্সট্রা দেওয়ার পরে এখানে তো আর লাগতেছে না, এগুলাতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এই ফাইলগুলো এখন জিপ ফাইল তৈরি করব। ওকে, রার ফাইল তৈরি করলাম, অল লোগো। ওকে, তো ব্ল্যাক যে ভার্সনটা আছে সেটা যে আমরা একটা ফোল্ডার করি, EDB ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। ওকে, এই 3টা এক জায়গায় রাখলাম।
white background and black background. তো আমরা এখানে মোট ফাইল তৈরি করলাম হলো কয়টা, 8টা ফাইল তৈরি করলাম। আপনারা একবার এগুলা ভালো করে দেখে রাখতে পারেন যে কি কি ফাইলগুলো লাগে। এই ফাইলগুলো দেওয়ার তো এই ফাইলগুলো দেওয়ার পরে আর এক্সট্রা ভাবে কোনো ফাইল দেওয়া লাগে না, এইগুলো দিলে এনাফ। ওকে, তো এটা আমরা জিপ ফাইল করে ফেললাম। তো এখন এইটা সাবমিট করলে, জিপ ফাইলটা সাবমিট করলে আমাদের ফাইল সাবমিটের যে ব্যাপারটা সেটা হলো হয়ে গেল। তো আমরা এখানে এসেছিলাম, আসার পরে আমরা এখানে আপলোড ইওর ফাইলে যাব। যাওয়ার পরে আমরা যেই রার ফাইল তৈরি করলাম অল লোগো, ওকে, এটা আমরা এখানে সাবমিট করলাম। দেন এখানে সাবমিটে ক্লিক করলাম, তাহলে লোগোটা সাবমিট হয়ে গেল। তো এখন আমরা বায়ারকে জানাই দিই যে আমরা এটা হ্যান্ড ওভার করছি। ওকে, তো আমি বায়ারকে এসএমএসটা পাঠিয়ে দিলাম। বায়ার অনলাইন আছে, দেখে কি তো এই আইডিয়াতে আসলে কাজ করা হয় না, এটা আপনার জাস্ট দেখানোর জন্য 2 দিন একটু কন্টেস্ট করলাম, তো আল্লাহর রহমতে এখানে তো উইন হয়ে গেল। এবং এই প্রসেসটা ইনশাল্লাহ আপনারা হয়তো বা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওতে কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা নিচের কমেন্ট বক্সে জানাবেন, আমার জন্য দোয়া করুন সবাই। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।